আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরিশালের বাহারি স্বাদের রান্নার চ্যানেলে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। বরিশালের স্টাইলে পাকা টমেটো ভর্তা রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পাকা টমেটো ভর্তার জন্য আমি এই জায়গায় 3টা পাকা টমেটো নিয়েছি। টমেটো 3টা আমি ধুয়ে নেব আর কি। ধুয়ে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো যেহেতু এই জায়গায় 3টে টমেটো নিছি, আমি 6 ভাগ করবো আর কি। এক একটা টমেটো 2 ভাগ করে এই যে কেটে নিতে আসি। আসলে ভর্তা কার না পছন্দ, সবারই অনেক পছন্দ ভর্তা। আর টমেটো ভর্তাটা একটু আলাদাই হয় আর কি, কেমন মানে একটু টকটক লাগে, অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে টমেটো ভর্তা খেতে। যাই হোক, এই যে টমেটো কাটা হয়ে গেছে, টমেটোগুলোর আমি অল্প একটু নুন দিয়া মাইখা নিতে আসি। মাইখা নেওয়ার পরে আর কি আমি একটু অল্প তেলে আর কি ভাইজে নেব। যে ভাজার জন্য চুলায় কড়াই বসাই দিছি আর অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে টমেটোগুলো দিয়ে দিতেছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, মিডিয়ামে রাইখা একটা ঢাকনা দিয়ে ঢাইকা রেখে দেবো, যাতে টমেটোর ভিতরে যে একটা পানি থাকে ওই পানিটা বের হয়ে যাবে আর টমেটোগুলোও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, ঢাকনা উঠানোর পরে দেখা যাইতেছে যে টমেটোর ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা বের হয়ে গেছে। তো এখন আমি এই যে উল্টে দিতেছি, যাতে দুই পাশ মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। উল্টে দেওয়ার পর আবার মানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে যে দেখেন পানিটা শুকিয়ে গেছে আর টমেটোগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। আবার একটু উল্টে দিতেছি, দেওয়ার পরে একটু চাইপে চাইপে দিতেছি খুন্তির সাহায্যে, যাতে ভিতরে যদি পানি থাকে পানিটা বের হয়ে যাবে। তো এরকম করার পরে একদম যখন শুকনো শুকনো হবে আর কি, আর পুরো একটু দেখা যাবে টমেটো, তখন আর কি উঠাই নিতে হবে। তো আমি এখন টমেটোগুলো উঠাই নিতে আসি। তাই আমি এই জায়গায় টালা মরিচ দিয়া টমেটো ভর্তা বানাবো। এর জন্য এই যে মরিচ টালার জন্য চুলায় আরেকটা কড়াই বসাই দিছি। এই জায়গা কোনো প্রকার তেল ছাড়া আর কি মরিচ টেলে নিতেছি, আর মরিচের ভিতরে অল্প একটু পরিমাণে নুন দিছি, যাতে মরিচটা আর কি শক্ত থাকে, কুরকুরে থাকে। এর জন্য যাতে ডলা মানে হাত দিয়ে ডলার সময় যাতে মরিচটা আর কি ডলা যায়, শক্ত না থাকে, এর জন্য। তাই যে মরিচ টালা নিলাম আর নিলাম পেঁয়াজ কুচি। কোনো প্রকারের ঝামেলাই আর কি ঝামেলা মুক্ত বলতে পারেন। টমেটো ভর্তায় কোনো প্রকারই ঝামেলা থাকে না, বাটাবাটি বলেন যাই বলেন। তাই যে মরিচ ডলে নিলাম, ডলার পরে পেঁয়াজ আবার মরিচ একসাথে ডলতেছে আর কি। আর এই মরিচ পেঁয়াজের সাথে অল্প একটু পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম। তো মরিচ পেঁয়াজ ডলা হয়ে গেছে তেল দিয়ে, আর এখন টমেটো ডলে নেব। তো টমেটো ডলার আগে টমেটো উপরে যে একটা খোসা থাকে ওই খোসাটা ফালাই দিতেছি। তো আপনারা সবাই এই রেসিপিটা ফলো করেন, ফলো করে ভর্তা বানিয়ে খাইয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। ঝটপট তৈরি হয়ে গেছে টমেটো ভর্তা, পাকা টমেটো ভর্তা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।